আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যা দেখলে আপনাদের শৈশবের কথা মনে পড়ে যাবে। প্রায় একটা বছর পর যান্ত্রিক শহর ছেড়ে প্রাণের টানে গ্রামের বাড়িতে ফিরলাম। আর গ্রামে আসব অথচ বাড়ির পুকুরে মাছ ধরা হবে না, তা কি করে হয়? এই যে দেখছেন আমাদের বাড়ির পেছনের এই পুরনো পুকুরটা, আজ আমরা এই পুরো পুকুর সেচে মাছ ধরব। এক বছর আগে এখানে মাছের পোনা ছাড়া হয়েছিল, মাঝখানে আর ধরা হয়নি। সকাল থেকেই পাম্প বসিয়ে পুকুরের পানি সাঁচা শুরু হয়েছে। আপনারা দেখছেন পানি আস্তে আস্তে কমছে, আর আমাদের সবার উত্তেজনা বাড়ছে, কারণ এক বছর পর এই পুকুরের তলায় কি পরিমাণ মাছ আছে তা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। পানি এখন একদম হাঁটু সমান হয়ে এসেছে। এবার শুরু হলো আমাদের আসল অভিযান। আমরা সবাই নেমে পড়লাম পুকুরের একদম নরম কাদায়। কাদার ভেতর পা ডুবিয়ে হাত দিয়ে মাছ খোঁজার যে কি আনন্দ, তা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। পুকুরে নামার সাথে সাথেই কাদার নিচ থেকে মাছের ঝাপটা টের পাচ্ছি। দেখুন বন্ধুরা, শুরুতেই আমাদের হাতে ধরা দিতে শুরু করলো জ্যান্ত কই মাছ। কাদার মধ্যে এই কই মাছগুলো এমনভাবে লুকিয়ে থাকে যে ধরা খুব মুশকিল। গ্রামের পুকুরের এই দেশি কই মাছের স্বাদই অন্যরকম। সাথে কিছু ছোট পুঁটি আর শোল মাছও পাওয়া যাচ্ছে। পানি যত কমছে মাছের নড়াচড়া তত স্পষ্ট হচ্ছে। বন্ধুরা, দৃশ্যটা একবার দেখুন, পুরো পুকুর জুড়ে যেন রূপালী মাছের মেলা বসেছে। চারদিকে শুধু সিলভার কাপ আর তেলাপিয়া মাছের ঝিলিক। বড় বড় সিলভার কাপগুলো কাদা থেকে যখন লাফিয়ে উঠছে তখন আমাদের গায়ে কাদা ছিটকে আসছে, কিন্তু সেই কাদা মাখা আনন্দটাই আলাদা। আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি মাছের সংখ্যা দেখে। এক একটা তেলাপিয়া মাছ এত বড় হয়েছে, আমি তো ভাবিনি এই এক বছরে মাছগুলো এত বড় হবে। একের পর এক বড় বড় রুই আর সিলভার কাপ ধরছি, আর পাড়ে রাখা বড় বড় পাতিলগুলো ভরছি। এক বছর পর বাড়িতে এসে এত মাছ পাবো সেটা আমাদের কল্পনার বাইরে ছিল। এই নাও না কাকা, এই দুইটা লাগবে, ওটা লইয়া টেনে লইয়া। এই কাকা এদিকে আন তো, এই মাছটি লও তো। এখন মাছ রইছে কত? আবার এ নামিস না। এই তোরা মাছ খাই, আমি খাই। বন্ধুরা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের ধারণা ছিল বড়জোর 1 বা 2 পাতিল মাছ হবে, কিন্তু মাছ ধরা যখন শেষ পর্যায়ে আমরা গুনে দেখলাম 1-2 পাতিল নয়, পুরো 6 থেকে 7টি বড় পাতিল বা টেরে একদম কানায় কানায় মাছ দিয়ে ভরে গেছে। সবচেয়ে বেশি রাজত্ব করেছে তেলাপিয়া ও সিলভার কাপ মাছ। এছাড়া বড় বড় রুই মাছ তো আছেই। এই মাছটা আগে লন, এই মাছটা আগে ধরছি, এই মাছটা লন।
মায়ের ফোন দেখেন কি কয় এই যে দেখছেন সারি সারি সাজানো মাছের পাতিলগুলো, এটাই হলো গ্রামের আসল সম্পদ। নিজের পুকুর সেচে হাত দিয়ে মাছ ধরার তৃপ্তিই আলাদা। এই মাছগুলো এখন নিজেদের খাওয়ার পর আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের মাছেও বিলিয়ে দেওয়া হবে। গ্রামের এই উৎসবের আমেজ, সবাই মিলে কাদা মেখে মাছ ধরা, এটাই তো আমাদের বাংলার আসল ঐতিহ্য। শহরের ব্যস্ততায় আমরা এই ছোট ছোট সুখগুলো হারিয়ে ফেলি, কিন্তু আজ কাদা মেখে এই মাছ ধরার মাধ্যমে যেন আবার সেই ছোটবেলায় ফিরে গেলাম। আপনাদের কার কার এরকম পুকুর সেচে মাছ ধরার অভিজ্ঞতা আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই মাছ ধরার ব্লগটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এ বড়লোক পারসন সাদা পায়জামা পরে নামছে বা কি কইছি ওই পানিটা ছাড়াই দে হ্যাঁ কই কে বোকা তোর কইটা ওই পানিটা ছাড়াই দে আমি সামনে ছাড়াই দে সামনে বাদ দে আডু আব্বা কইলে আব্বা ওই একটা পাতিল দিছিলাম না আমার ভাই কাছে এই তোর নিচে নামিস না এটা একটা মূল কোপায় গেছে গাড়িয়া তোর নিচে নামিস না উত্তর বিনা উপর যা এই আমাদের এই পাশে এই দোস্তি এই ভাই দেখ তুমি ওই জায়গা দিলে তাহলে এটা বন্ধ হয়ে যায় না 우선 나야. 영혼자 우정. 내가 영혼자 우정. 꼬마이를 왜 하는 아까 나랑 붙어 있었는. 꼬마이 tis어. এবার তো 꼬마이 জানা লাগে। একটু ইয়ে দিস। আরে ওই তুই ওই তুই। আমি দেখা দিই দেখ উপর দেখ। কোথায় গেছেন? পানি লাগবে না। এই চাই আমরা। আপনারা তো কি আছে? দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।